ও মুসলমান, এই দিনের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। এই দিনের জন্য আল্লাহর রাসূলের দান্দান মোবারক শহীদ হয়েছে। এই দিনের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর শিয়াবে আবি তালিবের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। এই দিনের জন্য আল্লাহর রাসূলের রাস্তায় কাঠা বিছানো হয়েছে। এই দিনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, নামাজরত অবস্থায় তার পিঠে উটের নাড়ি বুড়ি রাখা হয়েছে। ও মুসলমান, এই দিনের জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করা হয়েছে। এই দিনের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নির্যাতন করা হয়েছে। এই দিনের জন্য ওসমান গনিকে শহীদ করা হয়েছে। এই দিনের জন্য হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার উত্তপ্ত গরম বালির মধ্যে ফেলে টানা হেচড়া করা হয়েছে। এই দিনের জন্য হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত অঙ্গারের উপর শোয়া নির্যাতন করা হয়েছে। ও মুসলমান, এই দিনের জন্য হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে শহীদ করা হয়েছে। এই দিনের জন্য জানিলা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুল উপড়ে ফেলানো হয়েছিল। এই দিনের জন্য নাহদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠ থেকে চামড়া খসে ফেলানো হয়েছিল। এই দিনের জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় বিষ পান করায়া শহীদ করা হয়েছিল। এই দিনের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির উপর প্রতিদিন 40টা বেত্রাঘাত করা হইতো। এই দিনের জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর উপর জিনার তুহমত দিয়া ইমাম শাফিকে মক্কার অলিতে গলিতে টানা হেচড়া করা হয়েছিল। এই দিনের জন্য ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহিকে মসজিদের বারান্দায় শহীদ করা হয়েছিল। এই দিনের জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে 7 বছর বুখারা শহরে ঢুকতে দেওয়া হয় নাই। এই দিনের জন্য ইমাম ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহিকে তার শহর থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। ও মুসলমান, এই দিনের জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এই দিনের জন্য হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, ওবায়দুল্লাহ সিন্ধি রাহমাতুল্লাহ আলাইহি, শিব্বির আহমদ ওসমানী রাহমাতুল্লাহ আলাইহি, জাফর তানিশ্বরী রাহমাতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এই দিনের জন্য শাইখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহিকে মালটার জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। এই দিনের জন্য শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহুকে ব্রিটিশদের বিরুদ্ধে বারবার যুদ্ধ করতে হয়েছে। এই ভারত উপমহাদেশ থেকে যদি আমাদের ভারতের সমস্ত উলামায়ে কেরামগণ রক্ত না দিতেন, জীবন না দিতেন, ফাঁসির কাস্টে না ঝুলতেন, মাল্টার জেলে বন্দী না হতেন, সমুদ্র জাপ না দিতেন, তাহলে এই ভারত উপমহাদেশে ব্রিটিশরা যেইভাবে আমাদের শাসন করেছিল, আমাদেরকে তাদের গোলাম বানায় রাখছিল, যদি ব্রিটিশ থেকে ভারত উপমহাদেশকে স্বাধীন করা না হতো তাহলে ব্রিটিশরা চিরজীবন আমাদেরকে গোলাম বানায় রাখতো, ব্রিটিশরা আমাদেরকে খ্রিস্টান বানায় রাখতো। আমরা এইভাবে কোরআন হাদিসের চর্চা করতে পারতাম না। আমরা আমাদের সন্তানদিগকে আমরা আজকে ইসলামের সাথে পরিচয় করিয়ে দিতে পারতাম না। আমরা আমাদের সন্তানদেরকে আমরা নিজেরা এইভাবে মসজিদ মাদ্রাসায় নামাজ পড়তে পারতাম না, ওয়াজ মাহফিলে বক্তৃতা দেওয়া এবং শুনতে পারতাম না। কারণ এই ভারত উপমহাদেশে ইংরেজরা এমন কিছু করে নাই যা ইসলামের বিরুদ্ধে যা ছিল তারা সব করেছে। এমনকি ব্রিটিশরা কোরআনের কপিগুলো একত্রিত করিয়া সব কপি জ্বালায় দিছে, যাতে এই কোরআন পড়ে মুসলমানের বাচ্চারা হাফেজ কোরআন না হইতে পারে। যখন তারা জানতে পারলো কোরআন জ্বালায় দেওয়ার পরেও মুসলমানদের বাচ্চার সিনা থেকে কোরআন সরায় দেওয়া যায় না, ব্রিটিশরা তখন তার সিদ্ধান্ত নিল ভারত উপমহাদেশের যত যত ছোট বাচ্চারা আছে, হাফেজ কোরআনরা আছে, তাদেরকে তারা শহীদ করবে, মারবে। লক্ষ লক্ষ হাফেজ কোরআনকে তারা শহীদ করেছে, লক্ষ লক্ষ আলেমকে গাছের সাথে তারা জুড়াইয়া ফাঁসি দিয়েছে, হাজার হাজার আলেম ওলামাকে তারা জ্বলন্ত তেলের মধ্যে ফলাইয়া তারা শহীদ করেছে, লক্ষ লক্ষ আলেম ওলামাকে জেলের মধ্যে বন্দী রাখছে। আমাদের আকাবির আসলাফগণ দেওবন্দের ওলামায়ে কেরামগণ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে এ দেশ থেকে
থেকে ব্রিটিশকে তাড়িয়েছিলেন, এই ইসলাম আমাদের কাছে এত সহজে আসে নাই। আমাদের আকাবির আসলাফগণ এই দ্বীনের জন্য যেভাবে রক্ত দিয়েছেন, আমরাও যদি এই দ্বীনের জন্য এইভাবে রক্ত দিতে পারি, ইনশাআল্লাহ বেঈমান কাফেররা আমাদের মুসলমানদের উপর নির্যাতন করতে পারবে না, ইসলামকেও বিশ্বের মানচিত্র থেকে মিটাইয়া দিতে পারবে না, ঠিক না? আজকে চতুর্দিকে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে। আজকে কাশ্মীরে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, ফিলিস্তিনে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, মায়ানমারে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, পৃথিবীর আনাচে কানাচে বহু জায়গায় মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে। আপনারা জানেন সেই জারজ ইহুদি রাষ্ট্র আমার মুসলমান ভাই বোন, আমার মুসলমান মা বাবার বুকে তারা গুলি চালাচ্ছে, ছোট ছোট কচি বাচ্চাদেরকেও তাদের সেই জুলুম অত্যাচার থেকে তারা রেহাই পাচ্ছে না। আমরা শুধু তাকায় দেখছি, তাদের জন্য দোয়া করছি, কিন্তু বাস্তবতা হলো সারা পৃথিবীর মধ্যে 56টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা হলেন মুসলমান শাসক। আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের অধীনেই সবচেয়ে বেশি খনিজ সম্পদ। আজকে যদি মুসলমানরা, সেই আরব আমিরাতের মুসলমানরা যদি তাদের তেল যদি আজকে ও ইউরোপ কান্ট্রির, আমেরিকাকে যদি অথবা ইউরোপ কান্ট্রির আরো যে দেশগুলো আছে তাদেরকে যদি শুধু তেল দেওয়া বন্ধ করত, তাহলে ইউরোপের সেই বেঈমান কাফেররা পর্যন্ত মুসলমানদেরকে মাথা নত করত। আমি বলি না মুসলমানদের যুদ্ধ করার প্রয়োজন, আমি মনে করি না। শুধু 56টা রাষ্ট্রের মুসলিম শাসকগণ যদি একত্রিত হয়ে এই কথাটুকু বলতেন, আর যদি আমার ফিলিস্তিন ভাইয়ের উপর একটা গুলি চালানো হয়, আর যদি ফিলিস্তিনের মার উপর একটা গুলি চালানো হয়, তাহলে আমরা ইসরায়েলকে দেখে ছাড়বো। শুধু যদি পৃথিবীর মুসলিম রাষ্ট্রপ্রধানগণ এই বক্তব্য দিতেন, অস্ত্রের প্রয়োজন নয়, বেঈমান কাফেররা মুসলমানদের পায়ে পড়তে বাধ্য হতো, ঠিক না? আজকে আমাদের অনৈক্য, আজকে আমাদের অনৈক্য, আমাদের মধ্যে আজকে মুসলমানদের মধ্যে একতা না থাকার কারণে ইহুদি আজকে কাফের রাষ্ট্রেরা সেই সুযোগে আমাদের মুসলমান ভাই বোনদের উপর নির্যাতন চালাচ্ছে। কারণ আমাদের সেই ইমানের পাওয়ার নেই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তায় শয়তান যাইতেও ভয় করত। সুবহানাল্লাহ। হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি এই সিলেট আসিয়াতে যুদ্ধ করতে হয় নাই। হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির আল্লাহু আকবারের আযানের মাধ্যমে ঘোর গোবিন্দের সাতথালাও মাটির সাথে ধসে গিয়েছিল, ঠিক কিনা? ও মুসলমান, আমরা তো আমরা ইতিহাস জানি না, আমাদের সন্তানদেরকেও আমরা ইতিহাস পড়াই না, মুসলমানদের ইতিহাস আমরা পড়াই না। অথচ উচিত ছিল তো একজন মুসলিম হিসাবে আপনার সন্তানকে আপনি সাহাবায়ে কেরামের জীবনী পড়াবেন। এই ইসলাম আমাদের পর্যন্ত কিভাবে আসলো এটা আপনার সন্তানকে শিক্ষা দিবেন। কয়জনে সেটা শিক্ষা দেন? কয়জনে সাহাবায়ে কেরামের জীবনী পড়ান? কয়জনে সাহাবায়ে কেরামের জীবনী পড়ান? আপনি তো মুসলমান, আপনার বাচ্চা তো মুসলমান, বাবা হিসাবে তো আপনার উপর দায়িত্ব ছিল আপনার সন্তানকে, আমরা যে মুসলমান, আমাদের পরিচয়টা যে মুসলমান, সেই ইসলাম আমাদের পর্যন্ত কিভাবে আসলো, সেই ইসলামকে রক্ষা করার জন্য আম্বিয়াগণ কি কষ্ট করেছেন, সেই ইসলামের জন্য সাহাবীগণ কি কষ্ট করেছেন, সেই ইসলামের জন্য তাবেঈ তবে তাবেঈ আইম্মায়ে মুজতাহিদিন সলফে সালিহিনগণ সেই ইসলামের জন্য কি করেছেন, ইসলাম আমাদের পর্যন্ত কিভাবে পৌঁছলো, সেটা একজন মুসলমানের প্রত্যেকের জানা উচিত ছিল, জরুরি। কয়জনে জানি আমরা? যদি এগুলো মুসলমানদের সন্তানরা পড়তো, ইসলামের প্রতি তাদের দরদ বাড়তো।